ওযু ছাড়া ঘুমাইবেন না, যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে। মৃত্যুটা যেন পবিত্র অবস্থা হয়, মৃত্যুটা যেন ওযু অবস্থা হয়, এইগুলো চিন্তা ভাবনা করে চলবেন। এই মুহূর্তে যদি কোনো ডাক্তার বলে আপনি বাঁচবেন 30 দিন, আপনার ক্যান্সার হয়েছে, বাঁচবেন 30 দিন, এখন ডাক্তার বলছে আপনার কাছে বাঁচবেন 30 দিন, ও যুবক আপনি বাড়িতে আসলেন, এই খবরটা আপনি ছাড়া কেউ জানে না। বাড়িতে আসার পরে বাপে ডাক দিয়া কই, এই ব্যাপার কতদিন চলবি? এমনি কি চলবো নাকি? এইভাবে কি জিন্দেগি চলবো নাকি? সেই দিন আপনি বাবার সঙ্গে রাগ করবেন না, আপনি বলবেন ঠিক আছে বাবা, ভুল হইছে, দোয়া করেন। মা জামাইয়ের কাছে যাওয়ার পরে মা বলে, পুত্র একটু চাইলে খায়ালো। ফুতে মনে মনে কইব, মনে হয় যেন আমার মা আমার শেষ খাওয়ানটা খাওয়াইতেছে। বন্ধুর কাছে যাওয়ার পরে বন্ধুরা বলবে, কিরে দোস্ত কি খবর? আসি দোস্ত কোন রকম। এখন 30 দিনের ভিতরে তার কোনো অভিযোগ নাই, একটাই শুধুমাত্র চিন্তা, কোন দিন আজরাইল ঘরে চলে আসে। কথা বলেন ঠিক কিনা? এখন 30 দিনের পরে স্টেপ বাই স্টেপ মার কাছে, বাবার কাছে, বন্ধুর কাছে নামাজে কালামের সুযোগ পাইলেন, কিন্তু আপনাকে বুঝতে হবে 30 দিন নয়, এই মুহূর্তে মৃত্যু হতে পারে কি পারে না। এই জন্য আমার নবী বলেন, সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকবেন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। যুবক ভাইরা কণ্ঠ মিলাই বলেন, দেখবেন ভালো লাগবে। আমার মরণের মাঝে মাঝে গোসল করাইলে, মরণ মৃত্যু মানুষটারে গোসল করাইলে তার গোসলটা দেখতে যাইও। ডানে কাজ করে শক্ত শরীরটা গোসল করায়, বামে গোড়ায় গোসল করায়, একদম চুপটা পড়ে আছে। যে মানুষটা এমন ভাবে দুর্লভ ফিরল, খাটের মধ্যে লোকটা পড়ে আছে, কথা বলতে পারে না, বড়ই সংকটপূর্ণ অবস্থা। নারায়ণগঞ্জের মসজিদ থেকে খাটটা এসে পড়ছে গো, যেই খাটটা আপনার নকল গাড়ি না, আসল গাড়ি। কথা কানা গেলে আসল গাড়িটা এসে বলবে, হাই রে, যেই মানুষগুলো ওই গাড়িটারে কাঁধের মধ্যে বহন করবে, এই মানুষগুলো একদিন আবার সেই গাড়ির মধ্যে জনমের বিদায় হবে। কথা বলেন না ঠিক কিনা? এই বাবা, সাদা কাপড়টা নারায়ণগঞ্জের দেওবুক থেকে কিনে আনলেন, যশোর থেকে কিনে আনলেন, এমপির গায়ে যেই কাপড়টা লাগাইব, সাধারণত রিক্সাওয়ালার গায়েও সেই কাপড়টাই লাগাবে। কাপড় রংটা কি নীল না সাদা? সেলাই আসেনি, পকেট আসেনি। আসার সময় এমনি আইসলাম, এমনি ছোটবেলা বাচ্চা দেখবেন মুখ করে এমনি, হওয়ার পরে হাত মুট, যাওয়ার পরে হাত শেষ। আমার পকেট, টাকা পয়সা সব রাখলাম, কিন্তু মৃত্যুর শেষ কাপড় পকেট নাই, সেলাই নাই। মহিলার কাপড় 5টা, পুরুষের কাপড় 3টা। নাকি আপনি মানিক মেয়ের কাপড় সাইডটা? হাই হাই, এরপর আপনাকে নিয়ে তোর দেহটারে হাটখাটির মধ্যে শুয়াইব। হাই হাই, এরপর আপনাকে এমন একটা ময়দানে নিয়ে যাবি, ময়দানে নিয়ে তার কষাইব, আর মানুষ লাইন ধরে ধরে দাঁড়াইবে। দাঁড়াইবার পরে মানুষ আপনাকে কি করবে জানেন? সব মানুষ লাইন ধরে দাঁড়াবে, আর একজন লোক দাঁড়াইব, দাঁড়ায় বলবো, মরহুমের লাশ আমার বাগিনা হয়, আমার বাগিনা আপনাদের সঙ্গে দীর্ঘদিন চলাফেরা করছি, চলাফেরার মধ্যে যদি কোনো ভুল বিয়াদবি কইরা থাকে মাফ করে দিয়েন, যদি কেউ ফাওনা দাওনা থাকে আপনার কাছে বলবেন, আমরা দিয়ে দিব। আর দূর দূরান্তের যারা আসেন, এমএফ মিয়ার বাড়িতে চাইলে ডাইল ভাত খেয়ে যাবেন, এতরিক্ত আর কিছু আছে? এজন্য যারা কষ্ট দিবেন তাড়াতাড়ি মাপ চান। এমন হতে পারে মৃত্যুর দাওয়া খেয়ে তার কাছে ক্ষমা চাওয়ার সময় না হতে পারে। আমি ওয়াজের মধ্যে বলছি, প্রথম 2টা গুনাহ আল্লাহ কখনোই মাফ করবে না, একটা শিরক, একটা বান্দার হক মেরে যারা খায়। বাপ মারা গেছে, দাদা বাতি যারা ঠকায়, আরে মা বাবা সন্তান অনেক সময় ঠকায়। কথা বলেন না কেন? বান্দার হক নষ্ট করবেন না। বান্দার হক নষ্ট করলে বান্দা যতক্ষণ ক্ষমা করবে না, আল্লাহ ক্ষমা করবে না। বেনামাজি হইয়া কবরে গেলে 3টা শাস্তি অবধারিত। 1 নম্বর শাস্তি, ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আর এক প্রান্তে যাবে, 2 পাশের মাটি তোমারে এমন দূরে চাপা মারবো রে, ডান পাশের হাড়গুলো বাম পাশের হাড়ের ভিতরে ঢুকে যাবে।
ওই মানুষটা আল্লাহরে ডাক দিয়ে কইবে আল্লাহ আর পারি না গো, আর সহ্য করতে পারি না। ও আল্লাহ, আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবরে আসলে এত আযাব, জিন্দেগি তোমার নামাজ ছাড়তাম না। আল্লাহ বলে বান্দারে আর দুনিয়ায় যাওয়ার কোনো সুযোগ নাই, সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর দিকে ফিরে আসলে আর যাওয়ার সুযোগ নাই। এবার কবরের মানুষগুলা বড় কান্দে, বাঁচাও বাঁচাও বাঁচাও। বাড়িতে চোর ঢুকলে ডাক দিলে কত মানুষ দৌড়ায় আসে, বাড়ির পাশে গরুস্থান কাঁদতেছে, আমরা কবরের খবর নেওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য বন্ধুরে ও বাবা, ওই কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলো আছে না নাই? অনেকে নামাজের বড় বিরক্ত লাগে, না না, নামাজ পড়লে আর বান্দা থাকে না। ফরজ নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করবে গো, এরা আর বান্দা থাকে না, এদেরকে আমার আল্লাহ বন্ধু বানায় নে। এই জন্য আমার নবী বলে উম্মত, যখন তোমরা উযু করতে যাইবা বিসমিল্লাহ বইলা উযুটা শুরু করবা, যতক্ষণ উযু শেষ হবে না এই বিসমিল্লাহর বদৌলতে ফেরেশতারা আল্লাহরে বলবে আল্লাহ তোমার বান্দা তোমার দিকে মাথা নোয়াইতে যাইতেছি, আল্লাহ কপাল মাটিতে লাগাইবার আগে তোমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দাও। উযু অবস্থায় আমার আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দেয়। এরপরে যখন হাতটা দৌত করে আমার নবী বলে উম্মত, যখন হাত উত করে হাত দিয়া জীবনে যত গুনাহ করেছে সব গুনাহগুলো আল্লাহ মাটিতে ফেলাইয়া দেব। ধরে আমার গুনাহ যে জোরে দেখা যায় না, দেখে কে? ও বন্ধু রে, ও বন্ধু, বান্দা যখন মুখের মধ্যে কুলির পানি দেয়, ওই কুলির পানির সঙ্গে গুনাহগুলো আল্লাহ মাটিতে ফেলাইয়া দেয়। যখন বান্দা মুখমণ্ডল দৌত করে চোখের গুনাহগুলো আল্লাহ মাটিতে ফেলাইয়া দেয়। যখন ওজোটা শেষ হয়ে যায়, গায়ে থেকে শেষ পানির ফুটা জরে, একটু তাকে দেখেন আমার এখানে একটা ফুটা ঝরবে, এই যে দেখেন শেষ ফুটাটা যখন ঝরবে, এই যে দেখেন ফুটাটা ঝরতেছে, এই ফুটার সঙ্গে আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলি মাফ করে দেয়। এই কথা শুধু নয়, রাসূল বলেন উযুটা শেষ কইরা যারা আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয়। আরেক riwayat আছে তার জন্য 7টা আসমানের দরজা খুলে দেয়। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য এই নামাজের দরকার আছে না নাই? হায়রে ওই বন্ধুটা বড় ভালো, যেই বন্ধু বন্ধুরে ক্যারামবোর্ড থেকে মসজিদে ডাইকা নিয়ে যায়, এমন বন্ধু বাছাইয়ের দরকার আছে না নাই? দাস্তানের আগারে বসিয়া হেরিনো মাটির ঢেলা হাতি নিয়ে শুকিয়ে দেখেন রয়েছে কস্তুরী মেলা। কহিল কস্তুরী তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাসে ভরা তুমি কি গুলিস্তান। কহিল কস্তুরী ও সব কিছু নই, আমি অতি নিচু মাটি, ফুলের সহিত তাকে আহ্বান সুবাসে হয়েছে খাঁটি। এই জন্যই আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ওই মানুষটাই সবচাইতে দামি যার একটা ভালো বন্ধু আছে। আওয়াজ করে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার যখন কবরে নামাজ দিব গো, উপরে বাঁশ দেয় কি দেয় না? চাটি দেয় কি দেয় না? মাটি দেওয়ার সময় একটা দোয়া পড়া হয়, কি দোয়া? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আয় ও বন্ধু বন্ধু, কি দিয়ে আওয়াজ বুঝাইবো গো? এবার আমার নবী আপনার নবী বলে বান্দা যখন উম্মতকে যখন কবরে নামাইবে, কবরে নামাইবার পরে মানুষ যখন দলে দলে চলে আসবে, ওই কবরের মধ্যে দুইজন ফেরেশতা নামবে কি নামবে না? ইয়া রাসূলুল্লাহ, একদম মন খুলে ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ। অন্ধকার কবরে যখন দিবে আমাকে, অন্ধকার কবরে যখন দিবে আমাকে, থাকিও নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে।
দেখিব অনয়নে ইয়া রাসূলুল্লাহ বল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুনকার নকির আসিয়া সওয়াল করবে বসে মুনকার নকির আসিয়া সওয়াল করবে বসে দিও নবী গো পর্দা উঠায়া করিব সালাম কদম ধরিয়া করিব আমাদরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুনিয়াছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়ে পড়ে নবী দেখতে চাই কি চাই না এই গজল বইটা নিয়ে যাই না আমার ভক্ত নিয়ে আইছে 50 টাকা দিয়া একটু বলেন না শুনিয়াছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে দিবেন গো দেখা দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ বল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না